আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশসমূহ এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন যে যেখানে বসে, আপনাদের সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার সাদর আমন্ত্রিত শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশসমূহ এই অনুষ্ঠানে আমরা এক এক দিন এক একটি বিষয়ে এক একটি পর্বে আমরা আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ করিম একজন আল্লাহর নেককার মাহবুব বান্দা, সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবি যাকে বলা হয়, আম্বিয়া কেরামদের পর যার মর্তবা আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যাকে আফজলুল বাশারি বা'দুল আম্বিয়া, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে আফজল যে ব্যক্তি আম্বিয়া কেরামদের পর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মূল্যবান উপদেশ নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব। আসুন, আলোচনাতে বাড়ার পূর্বেই একটি দুরূদ শরীফের ব্যাপারে হাদিসে মুবারকা শ্রবণ করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন, এখানে গুনাহ ক্ষমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তাওবা ব্যতীত মাফ হয় না। তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এখানে, বা বিভিন্ন সময় হাদিসে মুবারকায় যদি সাধারণভাবে উল্লেখ থাকে গুনাহ ক্ষমায়ের কথা, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে মূলত এটার দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ ক্ষমা হওয়া। আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ করিম আমরা দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ করিম। বিশেষ করে জুমার দিন দুরূদ শরীফ পাঠ করব। আসুন সকলে মহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই বলে থাকি আমরা নেক কাজের ক্ষেত্রে নিজেকে ধোঁকার মধ্যে ফেলে রাখি। আজকে এই কাজটা করব না, আজকে না, আগামীকাল বা অমুক সময় বা এমন কাজটা হলেই আমি নেক আমল করব। আমাদের অনেকের জীবনের একটা, বলতে গেলে একটা আমাদের অংশ, এটি জীবনের একটা অধ্যায়। আমি নামাজ পড়ি না কেন, জিজ্ঞেস করলে আগামীকাল নামাজ পড়ব, সামনে থেকে নামাজ পড়ব, আমার এই কাজ হলে নামাজ পড়ব, এরপর থেকে আমি নামাজ পড়ব, এই দিনগুলো চলে যাক, এরপর থেকে আমি নামাজ পড়া আরম্ভ করব, আমার এই কাজটা হয়ে যাক, আমি নামাজ পড়া আরম্ভ করে দেব। হ্যাঁ, এমন আমরা বলে থাকি। আল্লাহর রাস্তায় সদকা করব, হ্যাঁ করব, তো এখন না, কখন, আমার কিছু কাজ আছে, এগুলো হয়ে যাক, টাকা বেশি করে উপার্জন করি, এরপর আল্লাহর রাস্তায় সদকা করব। আমার সন্তানকে আলিম বানাবো, হাফেজ বানাবো, এখন না, যদি সন্তান অসুস্থ হয় তখন বানাবো। যে সুস্থ, অর্থাৎ বিপদে পড়লে, এক কথায় যেটা আমরা বলি, বিপদে পড়লে মাওলাকে ইয়াদ করা। অবশ্যই মাওলাকে ইয়াদ করতে হবে, কিন্তু আমি আমার এই সময়ের মতো এটি গুরুত্বপূর্ণ মহান নিয়ামত আমার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে অতিবাহিত হচ্ছে, এটা কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। কিন্তু আমাদের এই যে সময়ের মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই সময়কে আমি কতটুকু আমি মাওলার কাছে
দ্বীনের কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে, সওয়াবের কাজে আমি আমার সময়টাকে অতিবাহিত করেছি? নাই, আমার কাছে সময় নাই। আমার বন্ধুর সাথে খেলার সময় আছে, আড্ডার সময় আছে, কিন্তু খেলার সময়, আড্ডার সময়ে আমি যে নেক আমল করব, এই সময়টি আমার নাই। তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত, একটি উপদেশ আল্লাহর প্রিয় নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, গুহার সাথী রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, বিপদের সময় যিনি সঙ্গে ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি কাজে যাকে আলহামদুলিল্লাহ দুনিয়াতে বন্ধু হিসাবে পেয়েছেন, সাহায্যকারী হিসাবে পেয়েছেন, আল্লাহর নবীকে জান, প্রাণ, মাল, ইজ্জত সমস্ত কিছু থেকে প্র্যাকটিক্যাল যিনি ভালোবেসে পুরা পৃথিবীবাসীকে দেখিয়েছেন যে নবীর ভালোবাসা এমন হওয়া চাই, তিনি হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মূল্যবান বাণী আসুন আমার আপনার জন্য কি মেসেজ দেয়। আমরা যারা বলি যে নামাজ আজকে নয় কালকে থেকে পড়ব, এখন নয় এরপর থেকে পড়ব, সময় আছে পড়ব তো পরে পড়ব, তাদের ব্যাপারে আসুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রেখো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল, যার সারমর্ম হচ্ছে যে আজকের কাল তুমি কালকের জন্য রেখো না, কারণ আজকে যে এই কাজটা করতে পারলো না, আল্লাহর নবী সাহাবী বললেন যে যদি আজকে তুমি এই কাজটা করতে পারোনি তাহলে কালকে যে করবে, কালকে তো আরও কাজ আছে নতুন, তাহলে কিভাবে করবে? তো এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রেখো না। আল্লাহু আকবার, কত সুন্দর উপদেশ আমার আপনার জন্য। তো দর্শকবৃন্দ, আসলেই উচিত আমরা দ্বীনের কাজের ব্যাপারে যেন দেরি না করি, দ্বীনের কাজের ব্যাপারে যেন আমরা বিলম্ব না করি, নেক কাজে যেন আমরা বিলম্ব না করি। মানুষের এই ক্ষণস্থায়ী জীবন, মানুষ কত কিছু নিশ্চয়তা দিয়ে থাকে, অনেক কিছুরই কিন্তু নিশ্চয়তা দেয়। 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর এবং 1 যুগ, 20 বছর, 50 বছর, 100 বছরেরও গ্যারান্টি দেয়, নিশ্চয়তা দিয়ে থাকে বিভিন্ন জিনিসের, বিভিন্ন পণ্যের। মানুষের জীবন যাত্রা যা রয়েছে যত উন্নত হচ্ছে এই নিশ্চয়তার পরিমাণ তত বাড়ছে। কিন্তু মানুষ কি কখনো জীবনের নিশ্চয়তার দিতে পেরেছে? মানুষ কখনো নিজের জীবনের নিশ্চয়তা দিতে পেরেছে? না, নিজের জীবনের নিশ্চয়তা কিন্তু মানুষ দিতে পারেনি। অনেক কিছুর বিল্ডিং করবে তো 100 বছরের গ্যারান্টি দেয়, কোনো পণ্যের 10 বছর, 5 বছর গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু মানুষ তার জীবনের কখনো নিশ্চয়তা দিতে পারেনি। এমনকি জীবনের নিরাপত্তাও নিশ্চিত করতে পারেনি। এটা সূর্যের আলোর মতো স্পষ্ট একটি কথা হলো, মানুষের জীবন ও মৃত্যু নিয়ে কেউ কখনো কোনো নিশ্চয়তা দিতে পারবে না, পারেনি, ভবিষ্যতে পারবে না, না এখন পারছে, না পূর্বে পেরেছিল, না ভবিষ্যতে পারবে। মানুষের জীবনের নিশ্চয়তা দিতে পারবে না, কে কতদিন বাঁচবে এটা যেমন কখনো কারো পক্ষে দেওয়া সম্ভব হয়নি, তেমনি গুরুতর অসুস্থ কাউকে দেখে কখন এই দুনিয়া থেকে বিদায় নেবে এটাও সুনিশ্চিত করে কেউ বলতে পারবে না। যা কিছু বলা হয়ে থাকে সব কিছু অনুমান নির্ভর করে বলা হয়, অনুমানিক বলা হয়ে থাকে। এই অনুমান কখনো টেকে, কখনো এটা টিকে না। আর কথা কি জানেন, জীবনযাত্রা ও বিজ্ঞানের উন্নতির পথ ধরে মানুষের নিজের তৈরি পণ্যের নিশ্চয়তা প্রদান যেভাবে বাড়ছে, মানুষের নিজের যেন ততই অনিশ্চিত হয়ে পড়ছে। জি হ্যাঁ, এই বর্তমানের বিজ্ঞানের এই জমানায় মানুষ যত স্মার্টলি হচ্ছে, জিনিসের পণ্যের দাম এর পাশাপাশি যে নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু এই বিজ্ঞানের জমানায় কিন্তু
আস্তে আস্তে মানুষের জীবনের নিশ্চয়তাটা কমে যাচ্ছে। যদি একটু খেয়াল করেন, কত বছর দুনিয়াতে তারা জীবন যাপন করেছে, কত বছর বাঁচত, আর বর্তমানে এই আমাদের বর্তমান ডিজিটাল জমানা, বিজ্ঞানিকের জমানায়, বিজ্ঞানীদের এই জমানাতেও, এই অবস্থাতেও, এই সময়ে মানুষের জীবন কিন্তু পূর্বের থেকে আরও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আরও ছোট হয়ে যাচ্ছে জীবন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনই ভালো জানেন যে মৃত্যু এটা কখন হয়, কখন আসবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা ইউনুস এর 49 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন তাদের নির্ধারিত মৃত্যুর সময় উপস্থিত হয়, ফালা ইস্তাখিরুনা, তখন তারা আর এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং এর চেয়ে একটু এগিয়েও আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইউনুসের 49 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আসলেই আমার আপনার জীবন এটার না সামনে 1 সেকেন্ডের জন্য বাড়বে, না পিছনে 1 সেকেন্ডের জন্য কমবে। মানুষ যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে তার হায়াত, তার মউত, তার রিজিক, মৃত্যু, এগুলো সাথে নিয়ে আসে। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল যা রয়েছে যে নেক কাজ, সেবা কাজ, এই সমস্ত আল্লাহর নির্দেশ, এই সমস্ত বিষয়ে কখনো আগামী কালের জন্য রেখে দিও না, আগামী কালের জন্য স্থগিত যেন না রাখি। নেক কাজের ক্ষেত্রে আমার 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আমাকে পড়তে হবে, আমি আগামীকাল থেকে পড়ব না, এখন থেকে আমাকে পড়া শুরু করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বাদিরু বিল আমালি সাবআন, 7টি বিষয়ের পূর্বে তোমরা দ্রুত নেক আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জামে তিরমিজি শরীফের হাদিস বলেন যে তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো যা তোমাদেরকে সব কিছু ভুলিয়ে দেবে? না, ওই ঐশ্বর্যের যা তোমাদেরকে দর্পিত বানিয়ে ছাড়বে। নাকি এমন রোগের যার আঘাতে তোমরা জরাজীর্ণ হয়ে পড়বে? না সেই বার্ধক্যের যা তোমাদেরকে অথর্ব করে ছাড়বে? নাকি মৃত্যুর এসে পড়বে? নাকি দাজ্জালের অনুপস্থিত যা কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে সে হচ্ছে সেসবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট? না কিয়ামতের অপেক্ষা করছো যে কিয়ামত কিনা সর্বাপেক্ষা বিভীষিকাময় ও সর্বাপেক্ষা তিক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারাকার মধ্যে বাস্তবেই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষ যে কোনো মুহূর্তে চরম সংকটের মুখে পড়তে পারে, কিংবা ঐশ্বর্যের ধাক্কায় সে অহংকারী অবাধ্য হয়ে পড়তে পারে। তার সুস্থ দেহটি যে কোনো সময় অসুস্থতায় সে আক্রান্ত হতে পারে। আল্লাহ রাসূল আমাদেরকে চোখে ধরিয়ে দেখিয়ে দিচ্ছেন বার্ধক্যের আঘাতে হারিয়ে যেতে পারে যৌবনের যে শক্তি, যৌবনের যে সামর্থ্য হারিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই জন্য আমাদেরকে নেক আমলের জন্য প্রতিযোগিতা করা উচিত। নেক আমলের ক্ষেত্রে আমাদেরকে দৌড়ানো উচিত। আমি কালকে করব না, কালকের নেক কাজ সম্ভব হলে আজকে করে নিব। কালকে যেটা দেওয়া হয়েছে কোনো নেক কাজের কোনো প্ল্যানিং নিয়েছি, যদি সময় থাকে তাহলে আজকে থেকে আমি শুরু করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 133 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার দিকে, এবং ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু,
জান্নাত কেমন বললেন, যার প্রশস্ততা হবে আকাশ সম ও জমিন সম পর্যন্ত। সুবহানাল্লাহ, আকাশ এবং জমিন সম, জমিন পর্যন্ত, জমিন এর সমপরিমাণ, আকাশের সমপরিমাণ যার প্রশস্ততা। আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, তা মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি রয়েছে, পরহেজগার রয়েছে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের প্রতি খুব দ্রুত অগ্রসর হওয়ার ব্যাপারে বলেছেন, প্রতিযোগিতা করার ব্যাপারে বলা হয়েছে। এবং বলা হয়েছে সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নেককার বান্দা রয়েছে, নেককার বান্দাদের এটা একটা ওয়াস, এটা একটা সিফত, ওনারা নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা লাগতেন, কে কার আগে করতে পারবে। সাহাবায়ে কেরামরা দেখেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কেউ নিজের জীবনের মালের তৃতীয় অংশ দিয়ে দিলেন, কেউ নিজের সম্পদের অর্ধেক অংশ আমার রসুলের দরবারে দিয়ে দিলেন, আবার কেউ দেখে তার জীবনের সমস্ত সম্পদ আমার রসুলের দরবারে কোরবানি করে দিলেন। আল্লাহু আকবার। তো একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করতেন, এটা নয় যে হিংসা করতেন, এটা নয়, এনারা নেক কাজের জন্য প্রতিযোগিতা করতেন, কে কার আগে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। মনে রাখবেন সূরা বাকারার 148 নং আয়াতে মুবারকে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। তাহলে নেক কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, ভালো কাজের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মনে রাখবেন এই দুনিয়া, এই সম্পদ, এই যা কিছু আছে, এইগুলো কোনোদিন আমরা পরিতৃপ্ত হতে পারবো না। আপনি যা কামাচ্ছেন, যা ইনকাম করছেন, এটা আপনার যেটা প্রাপ্য আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার মন মতো, আপনার মন প্রাণ ভরে যাবে এমন সম্পদ, এমন মাল, এমন গাড়ি বাড়ি সব কিছু আপনি একত্রিত করবেন, দুনিয়াতে থাকা অবস্থায় অর্জন করবেন, আপনার মন ভরে যাবে, এটা সম্ভব না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6436 নং হাদিসে মুবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাউ কানা লি ইবনি আদমা ওয়াদিয়ানে মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফাবনি আদমা ইল্লা তুরাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদম সন্তানের যদি 2 উপত্যকা ভর্তি সম্পদ থাকে তাহলে সে তৃতীয় আরেকটির তালাশ করবে। হায় হায়, আদম সন্তানের পেট তো কবরের মাটি ছাড়া আর কিছুই ভরিয়ে দিতে পারে না। তাহলে আমার আপনার পেট আসলে মাটি ছাড়া কখনো পরিতৃপ্ত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আর যখন আমি আপনি এই যৌবনকালে এই যৌবনের শক্তি দিয়ে শুধু দুনিয়া ইনকামের চিন্তা না করে, দুনিয়াতে যতটুকু হালাল ইনকাম আছে এর পাশাপাশি আমি আমার মাওলার ইবাদত করব, রিয়াজত করব, পরিবারের জন্য ইনকাম করব, হালাল ইনকাম করব, শুধু এই নিয়তে যে আমার পরিবারকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচাবো, তাকে খুদদারি শিখাবো, মানুষের কাছে হাত পাতা শিখাবো না। এই ভালো ভালো নিয়ত সহকারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করেন, আর বাকি সময়টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। মনে রাখবেন বার্ধক্য চলে আসলে তখন ইবাদত করতে মন চাইলেও আপনি ইবাদত করতে আপনার সাহস, আপনার শরীর সাহস দেখাবে না। তখন মনে চাইবে আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আপনার শরীর আপনার সঙ্গ দিবে না। তখন মনে চাইবে আপনি রোজা রাখবেন, আপনার মন চাইবে ঠিকই, কিন্তু শরীর আপনার সঙ্গ দিবে না। আর মনে রাখবেন বুখারী শরীফের 660 নং হাদিসে মোবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসে মোবারকের একটি টুকরো আপনাকে বলবো, এতটুকু যে এমন যুবক যে তার প্রভুর ইবাদতে বেড়ে উঠেছে, কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা তাকে ছায়া প্রদান করবেন। যেই আরশের ছায়ার মধ্যে মাত্র 7 শ্রেণীর লোক ছাড়া কোনো ব্যক্তি আরশের ছায়া পাবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তির কথা আমার নবী বললেন, সেটা হচ্ছে ওই যুবক যে তার প্রভুর ইবাদতে বেড়ে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন এই নিয়ামত আজকে আছে কিন্তু একদিন থাকবে না। বুখারী শরীফের 6412 নং হাদিসে মুবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা
কাসীরুম মিনান নাসি আস-সিহহা ওয়াল ফারাগ। অর্থাৎ দুটি নিয়ামত এমন রয়েছে যা অনেক মানুষই যার মধ্যে ধোঁকায় পড়ে আছে। নাম্বার 1 সুস্থতা, নাম্বার 2 অবসর। আসলে আমরা অনেক ধোঁকার মধ্যে রয়েছি। সেজন্য আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল এর উপর আমরা আমল করি। আগামীকালের জন্য আমার কাজকে বাকি না রাখি, ইসলামের সেবা এবং আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আগামীকাল করব এই প্রকল্প আমরা না করি, এবং আগামীকালের জন্য নেক আমল রেখে দিব, স্থগিত রাখব, এই কাজ যেন আমরা না করি। আল্লাহ পাক আমরা যা শুনেছি আজকের এই অনুষ্ঠানে, নেক আমলের প্রতি আমাদেরকে উৎসাহিত হওয়ার, নেক কাজের দিকে আমাদের মনোনিবেশ হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকের কাজ এখনের কাজ এখনই, সঠিক কাজ, সঠিক ইবাদত সঠিক সময়ে আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আবারও আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য আরেকটি বিষয় নিয়ে, আরও একজন বুজুর্গের একটি কৌল, একটি উপদেশ নিয়ে আবারও আপনাদের নিকট উপস্থিত হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।